শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। আর আজকে জানো তো আমি ভীষণ ব্যস্ত রয়েছি। কেন ব্যস্ত রয়েছি, কী কারণে ব্যস্ত রয়েছি, সমস্ত কিছু তোমাদের কিন্তু আস্তে আস্তে জানাতে থাকবো পুরো ভিডিওটার মাধ্যমে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6:30 7টা এইরকম হবে। ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সংসারে সেরে নিয়ে একদম সোজা দেখো রান্নাঘরে চলে এসেছি। মেয়ের জন্য কয়েকটা ব্রেড রুটি ভেজে দিলাম। গতকাল রাতে বাবা রুটি নিয়ে এসেছিলো আর সকালবেলা বাবার দোকান যাওয়ার সময় মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলো, দিয়ে ডিম কিনে দিয়েছিল। আর ডিম দিয়ে মেয়েকে রুটিগুলো ভেজে দিয়েছি আর মেয়ে, মা আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। তারপর দেখো ঘুগনি রান্না করছি। কালকে রাতে জানো তো শোয়ার আগে মটরটা ভিজিয়েছিলাম আর সকালবেলা উঠে তাই ঘুগনিটা রান্না করলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে খেতে বসেছে, কারণ আজকে হচ্ছে বাজার যাবে। এই যে 3-4 দিন বাড়িতে মাছ হয়নি, নিরামিষ হচ্ছিলো, ও বাজার যাবে বলে বেরিয়েছিল আর আমি বললাম খেয়ে দিয়ে তারপরে বেরাও। আর দেখো যা বেরিয়েছে, বাবা এক্ষুনি ফোন করছিল, পাশের বাড়ি জেঠুর হাতে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এখন আর মাছ কিনতে যাবে না, কিন্তু বাজার যাবে হচ্ছে গিয়ে গাড়িটা নিয়ে আসতে। এবার বলি কেন গাড়ি আনতে গেল তোমাদের দাদাভাই? আসলে কি বলো তো, আমি আজকে একটু ডাক্তার দেখাতে যাব। শুধু ডাক্তার দেখাতে নয়, মায়ের বাড়িতেও যাব। এই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে খাওয়া দাওয়া করে গাড়ি আনতে গেছে। ও দোকান থেকে গাড়ি নিয়ে ফিরলে আমরা বেরিয়ে যাব। আর এই জন্য জানো তো আমি স্নান করে মুড়ি খেলাম, আর মুড়ি খেয়ে তারপরে দেখো রান্নার দিকে চলে এসেছি। একদম গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, জ্বালানিটা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে গ্যাসে রান্না হচ্ছে। ওদিকে দেখো ডাল বসিয়েছি আর এদিকে ভাত হচ্ছে, আর এখানে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর জানো তো আমাদের আজকে ডাক্তার দেখানোর কথা রয়েছে 3টের সময়, এই জন্য দেখো রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আজকে ভাত খেয়ে যাব বাড়ি থেকে। আর যেহেতু 3টের সময় রয়েছে, আমাদের এদিক থেকে যেতে তো 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লেগে যাবে। এতটা সময় না খেয়ে কি থাকবো? আর এই জন্য তোমাদের দাদাভাই বলছে কি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দাও, খাওয়া দাওয়া করে 12:30 1টার দিক করে বেরিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, সবজিগুলো কাটা হয়ে গেছে আর সবজিগুলো কেটে দেখো এখন একদম সোজা পুকুর ঘাটে চলে এসেছি। এসে সবজিগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আসলে আজকে একটা 5 মেশালি সবজি করব। কেন বলো তো, মানে যে কটা সবজি ছিল না, অর্ধেক সবজি দেখছি পেকে গেছে, অনেক আবার নষ্ট হয়ে গেছে। আর দেখো তাড়াহুড়োর মধ্যে টুকটাক রান্না করব বলছিলাম, আর আজকে দেখো কতগুলো সবজি নষ্ট হয়ে গেছে। এই জন্য আজকে জানো তো রান্নার পরিমাণটা বেড়ে গেছে। তো সবজিগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর দেখো এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর ডালটা আমি কিন্তু সাঁতলে নিয়েছি। এরপরে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে এবারে মাছ ভাজাটা তুলে দেবো, তারপরে একদম মাছের ঝালটা রান্না করে নেবো। তো যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর আমি ঝটপট করে রান্নাগুলো আগে সেরে নিই। রান্নাবান্না শেষ করে সোজা একদম ঘরে চলে আসলাম। আর জানো তো আমার রান্নাবান্না শেষ হয়নি, ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে গাড়ি নিয়ে চলে এসছে। আর এসে বলছে এখনও তোমার রান্না হয়নি, তুমি বেরাবে কখন, খাবো কখন আর যাবো কখন? এই জন্য জানো তো যা রান্নাবান্না শেষ হয়েছে সঙ্গে সঙ্গে রান্নাঘরে কাজকর্ম গুছিয়ে একদম সোজা ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাবো বলে। কালকে তো ব্যাগও গোছানো হয়নি, কারণ আমি নিশ্চিত ছিলাম না যে আজকে যাব কি যাব না, এইরকম একটা দোটানার মধ্যে ছিলাম বলে ব্যাগপত্র কিছুই গোছাইনি। মেয়ের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়েছে, এইটুকুই এগিয়ে রেখেছি, বাকি ব্যাগপত্র গোছানো হয়নি। ব্যাগপত্র তেমন কিছুই নেব না, টুকটাক কয়েকটা জিনিস নেব, আর আমার তো যে অর্ধেক জিনিস বাবার বাড়িতে রয়েইছে। তো যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারপর দেখো খাওয়ার থালায় বসে গেছি। আর আজকে রান্না করেছি হচ্ছে ডাল, মাছের ঝাল, আর একটা 5 মেশালি সবজি, আর হচ্ছে আমের চাটনি। খাওয়া দাওয়া শেষ করে বাসন কটা ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে দেখো সোজা একদম ঘরে চলে এসেছি। এদিকে মেয়েরও মোটামুটি বেরানো হয়ে গেছে, আর আমি একটু টুকটাক করে বেরাবো, তারপরেই হয়ে যাবে।
তো দেখো বন্ধুরা, আমি একদম পুরোপুরি রেডি আর ঘর থেকে বেরিয়ে চলে আসলাম মাকে বলে। আর দেখো রোদের মধ্যে যাব বলে সাদা জামাটা পরলাম, কারণ সাদা জামাতে না গরমের সময় রোদের সময় বেশ ঠান্ডা লাগে। কেমন লাগছে আমাকে একটুখানি জানাবে কমেন্ট করে এই জামাটা পরে। অনেকবার অবশ্য দেখেছো তোমরা এই জামাটাতে আমাকে। তো যাই হোক, চলো বন্ধুরা এখন বেরিয়ে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এদিক দিয়ে যতবার আসি ততবারই বৃষ্টি হয়, আর ততবারই তোমাদের দাদাভাই রাস্তা ভুল করে। আগেবারে এক রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো, এবারে আর এক রাস্তা দিয়ে 10 বার শুধু লোকজনকে জিজ্ঞেস করছে, ম্যাপ শুধু ভুল দেখাচ্ছে। আসলে কি বলতো, আমরা তো কখনো এই রাস্তা দিয়ে আসিনি, আমরা সবসময় মেন রোড দিয়েই আসি। তো আজকে দেরি হয়ে গেছে বাড়ি থেকে আসতে। আর এদিক দিয়ে গেলে আর এটা হচ্ছে নদীবাঁধের রাস্তা, ওই জন্য শুধু ঘুরে যাচ্ছি। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, আবার কাউকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি না, এইরকম একটা ব্যাপার। আর ম্যাপ তো সবসময় উল্টো দিকে রাস্তা দেখাচ্ছে। দেখা যাক এখন কোথায় নিয়ে যায়। 3টার সময় ডাক্তার দেখবে বলছে, এখন বাজে 2টা। তোমার মতো পৌঁছতে পারবো কিনা তাও জানি না। দেখো কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে শুধু জঙ্গল আর জঙ্গল, আর রাস্তার অবস্থা দেখো, মাঝে মাঝে জল কাদা, রাস্তার কোনো অবস্থা নেই। তার উপর আমরা আবার 5 কিলোমিটার রাস্তা না ভুল করে চলে গেছি, দিয়ে আবার ঘুরে এসেছি, ঘুরে আবার উল্টো রাস্তায় এসেছি। আর দেখো ভালো রাস্তা ছেড়ে পুরো কীরকম রাস্তা, এইরকম রাস্তায় একে রাস্তা জানি না, তার উপর আবার দেরি হয়ে গেছে, আবার বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, মানে খুব খারাপ অবস্থা। এটা কোন জায়গা জানি না, এটা কোন জায়গা বলো তো? মনে হয় ভগবানপুর হবে। পুরো মাটির রাস্তা দেখো। তবে বাগেরখোয়ায় কি পৌঁছে গেছে? অনেক কষ্টে খুঁজে খুঁজে শেষমেশ কিয়াঘাটে এসছি, মানে শোনা যাচ্ছে লোকের মুখে যে কিয়াঘাট সামনে। আদৌ জানি না কিয়াঘাট কত দূরে। এইটা এইটা কিনু দিয়ে তো জল নেই। দেখো কিয়াঘাটের অবস্থা, নেমে পড়বো। এই দেখো একদম ছোট্ট কিয়াঘাট। এখানে কোথায় টাকা নিল না তো? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে নাকি মাছের গাড়ি পাস হয়, শুনে আমারই ভয় লাগছে। এবারে মেন রোডে উঠবো। খেয়াঘাট বাড়ি চালাচ্ছি না। ও, এখানে টাকা দিতে হয়। রাস্তা তো ভুল ভুল করে 5 কিলোমিটার এগিয়ে চলে গেছি। একবারে সোজা রাস্তা আমার নদী পাড়তে আসবো ওখানকে, এটা তো যায় ঠিকার যায় গজিনে আর উপর দিয়া ঠিকার যায়, মানে এই যে ঢালাই রাস্তাটা এদিক দিয়ে চলে গেল পুরো গজিনের একবার সুন্দর হয়ে গেল। শ্রীরামপুরের বাইপাস হয়ে চলে যাবে, বাইপাস হয়ে জানি বাইক যায় সে পাইতে উঠছে, মানে এইটার পুলটার পশ্চিম পাইতে উঠছে, ওভারব্রিজের পশ্চিম পাইতে উঠছে। দেখো ও কি গো, এত বড় বাপি কি বাড়ি চালাচ্ছি তো কিটা পারালু তো সেখানেই যখন তুমি ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ওই লোকটা বললো নি যে 2-4 মিনিট এগিয়ে গেলে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সোজা চলে যাবে। ওই লোকটাকে জিজ্ঞেস করেই গন্ডগোল, ওখানকার লোকগুলো মনে হয় ভালো নয়, ওই জন্যই তো বলছি। কিয়াঘাট পেরিয়ে চলে এসেছি, এবারে গাড়ি পুরো একদম লাফাবে। আর হাতে মাত্র রয়েছে আধা ঘন্টা, 2:21, 3টের সময় ওখানে ঢুকতে হবে আমাদের যে করেই। দেখা যাক কটায় পৌঁছাই। খারাপ অবস্থা আমাদের, আমরা যে কার মুখ দেখে বাড়ি থেকে সব সময় বেরাই, যখনই আমরা নদী বাঁধ দিয়ে আসি তখনই হয় বৃষ্টিতে ভিজে যাই, না হয় বৃষ্টি হয়, না হয় রাস্তা ভুল করি। দেখো কত কষ্টে রাস্তা ভুল টুল করে যদিও ঠিক রাস্তায় এসে পৌঁছালাম। কতক্ষণ গাড়ি চালানো হয়েছে বলো দেখি, তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে। আর একটা ছাউনির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে।
জানি আদৌ ডাক্তার দেখানো হবে না তাও জানি না। চুপচাপ এসে গাড়িটা ঢুকিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের দাদাভাই বলছে যদি না দেখানো হয় ঘর চলে যাবে। মানে কি হয়েছে জানো তো, একজনকে জিজ্ঞেস করেছি, উনি এখন বলেছেন যে 2-3 মিনিট যাওয়ার পরে একটা টার্নিং পড়বে, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, সোজা চলে যাবে। এবার আমরা ওখানে এসে অনেকজনকে জিজ্ঞেস করেছি, ওখানে প্রায় 4-5 জন মতো ছিল, কেউ বলতেই পারছে না, জানে না। তারপরে কেউ বলছে ওইদিকে এই করতে করতে ভুলভাল রাস্তায় পুরো 5 কিলোমিটারের বেশি চলে গেছি। তারপর ওখান থেকে ঘুরে আসতে তো একটা সময় লাগে, আর পুরো রাস্তা এত খারাপ, কী বলবো তোমাদের। এমনিতে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আসতে দেরি হয়ে গেছে, তার উপর বৃষ্টি, এইদিকে রাস্তা ভুলে, ওখান থেকে বাবা কতবার ফোন করলো, মা কতবার ফোন করলো, কোনো ঠিক নেই। বৃষ্টিটা কম, দেখো এমন বৃষ্টি হচ্ছে, দেখো রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে যদি যাই আমরা ভিজে যাব পুরো। বৃষ্টি থামতে আমরা মা মেয়ে বেরিয়েছিলাম, তারপর রাস্তায় আবার বৃষ্টি হচ্ছে, দেখো পুরো মাথা ভিজে গেছে। মেয়েকে দেখো বলছে বাপি আমাকে নামিয়ে দাও, বাপের জন্মে এরকম রাস্তা দেখিনি। এই জন্য আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবতেও পারিনি মামা। আর দেখো পুরো জঙ্গল আর জঙ্গল, ভাবতেও পারি। তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে ও সোজা আবার বাড়ি যাবে। আজকে আমি যাব না বাড়ি, আমি মায়ের কাছে থাকবো। পা স্লিপ করে যাচ্ছে। অবস্থাটা দেখো, সকালবেলা গাড়িটা ধুইয়েছে, কাদা খড় কি অবস্থায় যে, লাস্টে দেখো নিচে লেগেছে। আমাকে টাইম মতো ডাক্তারের কাছে পৌঁছাবে, এই জন্য সে সোজা মানে কি যেন বলে শর্ট রাস্তা ধরেছে। বিরক্তি কেন লাগবে, ভালো তো, শর্ট রাস্তায় নিয়ে যাচ্ছ। লেবুস দীর্ঘ কয়েক ঘন্টা রাস্তায় রীতিমতো যুদ্ধ করতে করতে জানো তো ডাক্তারের কাছে এসে পৌঁছেছি। মানে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, কাদা জল, কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিচিত হতে আমাদের সময় লাগেনি। সমস্ত কিছুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে। কাদাও ঘাঁটলাম, জলেও ভিজলাম, সমস্ত কিছু করে অবশেষে এই যে এখানে এসে পৌঁছেছি। আর এখানে এসে অবস্থা দেখো কত যে ভিড় হয়েছে। আর ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এসেছি, বলছে আর বেশি সময় লাগবে না। মুখে যেভাবে বললো মনে হলো কি মনে হয় আধা ঘন্টাও লাগবে না, ডাক্তার দেখানো হয়ে যাবে। কিন্তু যতই দেরি হচ্ছে বুঝতে পারছি ওনার মুখের কথার সঙ্গে কাজের কত পার্থক্য। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না বাইরে, কারণ বাইরে তেমন কোনো বসার জায়গা ছিল না। 3টে মতো চেয়ার ফেলানো ছিল, সেখানে আবার লোক ভর্তি, তাই ভেতরে অনেকটা জ্যাম ছিল। যখন একটুখানি ফাঁকা হলো তারপর ঘরে এসে বসলাম। আর দেখো ঘরের কি অবস্থা, এখনও কতজন বসে রয়েছে। মানে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই সময়টা এলো, আর আমি গিয়ে বসলাম। আমি নিজে দেখাবো আর মেয়েকেও একটুখানি দেখাবো, তারপরে হচ্ছে এখান থেকে সোজা বাবার বাড়িতে যাব। আসলে আমার ওষুধটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, প্রায় 15-20 দিন আগে। 15-20 দিন আগে আমার আসার কথা ছিল, শুধু মেয়ের পরীক্ষার জন্য আটকে পড়ে গেছিলাম। আর তাই কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ করছিল, শুধু সময় হচ্ছিল না বলে আসতে পারছিলাম না। এখন শরীরটা মানে একটু বেশি খারাপ হওয়ার জন্য তোমাদের দাদাভাই আর দেরি করেনি, সঙ্গে সঙ্গেই চলে এসেছি। মানে কি বলো তো, ওষুধ খেলে ভালো থাকছি, আর ওষুধটা যখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক দিন, তখনই শরীরটা আবার খারাপ হচ্ছে। সমস্যা অনেক রকমেরই আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আমারটা হয়ে গেলে হচ্ছে মেয়েকে দেখাবো। আসলে আগের বারে এসেছিলাম যখন মেয়ের নাম লেখানো হয়নি বলে মেয়েকে দেখানো হয়নি, ঘুরে চলে গেছি। এই জন্য আগে থেকে এবারে ফোন করে মেয়ের নামটা লিখিয়েছি, তারপরে নিজের নামটা লিখিয়েছি। এখন আমারটা হয়ে গেলে তারপরে মেয়েকে দেখাবো, তারপরে আমরা এখান থেকে বেরাবো। আর জানো তো এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে, কি জানি বাইরে তো বুঝতে পারছি না কতটা রাত হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো ডাক্তার দেখিয়ে এইমাত্র বেরালাম। আর তোমাদের দাদাভাইকে আজকে বাড়ি যেতে দিইনি, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:24। মানে ডাক্তার দেখিয়েছি 5:30 বেজে গেছে। তারপর ওখান থেকে বেরাই যখন, তখন 6টা বাজে। অন্ধকার হয়ে গেছে, এতটা রাস্তা একা যাবো, ওই জন্য বারণ করলাম, যেতে দেইনি। কালকে সকালবেলাও বাড়ি যাবে। এখন আমরা ডাক্তারের কাছ থেকে বেরিয়ে একদম মায়ের বাড়ি যাচ্ছি। একটুখানি বাজারে দাঁড়াবো, কিছু কাজ আছে, কাজ সেরে তারপরে হচ্ছে বাবার বাড়ি যাবো।
বাবার বাড়ি যেতে একটা বাজার পড়ে, ওই বাজারে এসে দাঁড়িয়েছি, মিষ্টি নিয়েছি আর বিরিয়ানি খাবো বলছিলাম, কিন্তু খাইনি, পার্সেল করে নিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো তাই। দেখো মায়ের বাড়ি চলে এসেছি, পুরো আধা ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গেছে। এসে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। এখন মা হচ্ছে ভাত রান্না করছে আর আমরা 3 জনা এখানে শুয়ে রয়েছি, কারণ সারাদিন আমাদের উপর থেকে যা দখল গেছে আর কি বলবো তোমাদের। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।